আজকে আমরা দেখব কিভাবে কুয়ারার মাধ্যমে অ্যাড্রেসটাতে আনলিমিটেড ট্রাফিক আনবেন। আনার জন্য সর্বপ্রথম আপনারা কুয়ারাতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। আমার এখানে লেখা আছে, আমি আবার লিখতেছি QUORA কুয়ারা লিখছি। লিখার পরে এখানে চার্জ দিবেন। চার্জের পরে যেটা আসে এটাতে উপরে ক্লিক করবেন, কুয়ারাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যেহেতু অ্যাকাউন্ট খোলা নাই তাহলে অ্যাকাউন্ট একটা করে নেবেন। অ্যাকাউন্ট করার জন্য আপনারা এখানে গুগলের সাথে চালিয়ে যান আসবে। আপনার এখানে জিমেল যতগুলো আছে ততগুলো চলে আসছে। জিমেলে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা দিয়ে লগ ইন করে নেবেন। আমি এটা দিয়ে লগ ইন করছি, আপনারা একটা দিয়ে কানেক্ট করে নেবেন। তারপর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কুয়ারা অ্যাকাউন্টটা আমাদের খোলা হয়ে গেছে। এখন এখানে সবগুলো যেহেতু নতুন করছি ওই জন্য কয়েকটা দিতে বলবে, দিয়ে আমি দিব যে মানি রিলেটেড। এখানে মানি রিলেটেড বিজ্ঞাপন, মূলধন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে কোনো 5টা চয়েস করার জন্য বলবে। 5টা চয়েস করা শেষ। এবার আমরা নিচে দিয়ে দিব, এখানে নিচে একটা বাটন আছে, এই বাটনে দিলাম নেক্সট বাটনে। এবার ভাষা দিব যে ইংলিশ ভাষা দিলাম। দেওয়ার পরে দেখেন এগুলো সবগুলো বাংলাকে আমরা এখন ইংলিশ করব। ইংলিশ করার জন্য সর্বপ্রথম আমরা চলে আসবো প্রোফাইলের অপশানে। প্রোফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখলে সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে নিচে একটা ভাষা নামে অপশন আছে, এই ভাষাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে মুখ্য মানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ ক্লিক করব। ক্লিক করার পরে এখন ইংলিশে চলে আসবে। ইংলিশ কন্টিনিউ করতেছেন? হ্যাঁ করতেছেন। ইংলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের অ্যাড্রেসটাতে কীভাবে আনলিমিটেড ট্রাফিক নিয়ে যাব। ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাকে এখানে চার্জ লিস্টে মেক মানি অনলাইন লিখে চার্জ করতে হবে। চার্জ করলাম। করার পরে দেখেন এখানে হোয়াটস দ্য ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি অনলাইন, এখানে 15,900 মানুষ ফলো করতেছে, মানে 15.9K মানুষ এটাতে খুব ফলো করতেছে। এখন আপনি যদি একটা আনসার দেন 15,000 মানুষের কাছে ওই আনসারটা ইমেলের মাধ্যমে চলে যাবে। যে ইমেল দিয়ে ওরা অ্যাকাউন্ট করছে ওই ইমেলের মাধ্যমে চলে যাবে, তাহলে আমরা এখন এখানে আনসার করব, মানে ইজিয়েস্ট ওয়ে আনসার করবো। আনসার করার জন্য এখানে আমরা ডাইরেক্ট লিঙ্ক দিলে হবে না। আনসার করার জন্য আমরা সর্বপ্রথম যাব একটা ব্লগার অ্যাকাউন্ট খুলবো। ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ব্লগার লিখে সার্চ করবেন, BLOGGER ব্লগার লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে ক্রিয়েট ব্লগ লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের জিমেলগুলো শো করবে। শো করার পর আপনারা একটা চয়েস করবেন। আমি আমারটা করে নিলাম। করার পরে এখানে আপনারা নাম দিবেন। ব্লগের নাম কি হবে? আমি দিচ্ছি মেক মানি অনলাইন 2024 দিলাম। দেওয়ার পরে এবার দিব যে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এবার আপনারা ওয়েবসাইটে লিঙ্কের নাম দিবেন। লিঙ্কের নাম কি দিব? আমরা নামের সাথে মিলে দিব মেক মানি অনলাইন দিবেন। দেওয়ার পরে এখানে আমরা কি লাগাবো, যেহেতু এটা অ্যাভেলেবেল না ওই জন্য আমরা 2024 দিব। এটাও অ্যাভেলেবেল না, দেখেন অ্যাভেলেবেল। এবার কি করতে পারি, এখানে ইজি, হ্যাঁ এটা অ্যাভেলেবেল। দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল দিলে এবার আমরা নেক্সটে ক্লিক করব। ফিনিশ। আচ্ছা এখানে ডিসপ্লে নেম দিতে বলছে, ডিসপ্লে নেম দিব মেক মানি অনলাইন দিলাম। তারপরে এবার আমরা নেক্সটে ক্লিক করব, ফিনিশে ক্লিক করলাম। এটা প্রসেসিং হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন হবে। এখন আমাদের ব্লগ ক্রিয়েট করা শেষ। এখন আমরা একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল কি রিলেটেড লিখবো? অবশ্যই আমরা মেক মানি রিলেটেড লিখবো, কারণ আমরা এখন মোবাইলটা পোর্ট্রেট মোডে নিয়েছি যাতে দেখার সুবিধা হয়। তো এখন আমরা আর্টিকেল লেখার জন্য কুয়ারাতে চলে যাব। কুয়ারাতে গেলাম, যে প্রশ্নের উত্তরটা দিব, যেখানে 15,000 মানুষ আমাদের মেসেজটা পাবে, এই 15,000 মানুষের ইয়ার প্রশ্নটা আমরা কপি করে কী করবো, আমরা নতুন একটা আগে নোটপ্যাড তৈরি করব।
নোটপ্যাড এগুলো লিখে রাখবো। এখানে একটা জিনিস দেখেন, এখানে আছে কোশ্চেন আছে, হোয়াটস দি ইজিয়েস্ট ওয়ে। আমরা হোয়াটস এটাকে কেটে দিয়ে আমরা এখানে লিখবো 8 ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি। আমরা এটা পুরোটা এখন কপি করব। পুরোটা কপি করার পর আপনি আবার চলে আসবেন গুগলে এসে আপনি একটা নিউ ট্যাব ওপেন করবেন। এখানে প্লাস বাটন ক্লিক করে নিউ একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এগুলো পেস্ট করবেন যেটা আনছেন। পেস্ট করার পরে আমরা একটু নিচে যাওয়ার পরে এই কোশ্চেনটা একটা দেখবেন, এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে 8টা আছে এই 8টা আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি আবার নোটপ্যাডে চলে আসবেন। আসার পরে এগুলো সবগুলো পেস্ট করবেন। একটু সুন্দর করে সাজিয়ে নেবেন। এটা আমি একটু সুন্দর করে সাজিয়ে নিই। কপি করে আমরা যে ব্লগ সাইটটি ক্রিয়েট করছি ওই ব্লগ সাইটে চলে যাব। ব্লগ সাইটে আসলাম। ব্লগ সাইটে আসার পরে এখন আমরা একটা ব্লগ তৈরি করব, একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করার জন্য আমরা প্লাস বাটন ক্লিক করার পরে এখানে আসার পর আমরা যেগুলো কপি করছি ওগুলো দিয়ে আমরা পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এগুলো একটা সৌন্দর্যের জন্য আমরা কী করব, এটা 1 লিখব। 1 লিখার পরে একটা অ্যারো চিহ্ন দিব। তারপর এটা হচ্ছে 2, এভাবে পরপর সবগুলো সাজিয়ে নিব। 4 5 6 7 8। হ্যাঁ, এখন আমাদের সবগুলো সাজানো হয়ে গেছে। আমরা এটাকে একটু বোল্ড করে দিব। এই উপরে যেটা টাইটেল ওইটাকে আমরা একটু বোল্ড করে দিব। এটা দিয়ে বোল্ড করব। বোল্ড করার পর ওইটা আবার কপি করব দিয়ে। কপি করে আমরা এখানে পেস্ট করব। এটাকে যেটা বোল্ড করছি ওটাকে আমরা কপি করব। কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে ইজিয়েস্ট ওয়ে 8 লিখব। আচ্ছা, ইজিয়েস্ট ওয়ে টু মেক মানি অনলাইন ইন 2024। হ্যাঁ, শেষ। এখন আমরা কী করবো, এখন আমরা এটা রিলেটেড আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার জন্য আমরা আবার আগের ওয়েবসাইটে চলে আসবো, যেখানে আসছিলাম, যেখান থেকে আমরা এই 7টা বাছাই করছি। এখানে চলে আসবো। এটাতে আসার পরে এখানে যে মোর আইটেম আছে এই মোর আইটেমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই আর্টিকেলগুলো একটু নেবেন। আর্টিকেল কোনগুলো নেবেন? এইগুলো, কারণ আমরা যেহেতু এখান থেকে আর্টিকেলগুলো নিয়েছি, এখান থেকে আর্টিকেলগুলো নিব। হ্যাঁ, এতটুকু আর্টিকেল নিলাম, কপি করলাম। এখানে ক্রিয়েট ব্লগ পর্যন্ত নিয়েছি। 80 এখানে পেস্ট করব। আবার যাব, আবার ওইখান থেকে ক্রিয়েট ব্লগ থেকে আবার নেওয়া শুরু করব। হ্যাঁ, এখান থেকে আবার নিব। মোবাইলের তো বুঝছেন একটু সমস্যা করবো, ওই জন্য আমি অল্প নিচ্ছি। হ্যাঁ, নেওয়ার পর এবার আমি সবগুলো কপি করলাম। কপি করে যাই ওখানে পেস্ট করব, আমার ব্লগে পেস্ট করব। পেস্ট করার জন্য হ্যাঁ সবগুলো পেস্ট করলাম। পেস্ট করে এখন একটা টাইটেল দিব। টাইটেলটা কীরকম আমি দেখাই। এখানে 1 নাম্বার না, 1 নাম্বার কি ফাইন্ড এ জব। এই ফাইন্ড এ জবের ভিতরে আমি একটা কী করব, বোল্ড করব। তারপর এটাকে সাইজ একটু হাই করে দেব। হ্যাঁ, এখানে একটা আপনারা ইমেজ সিলেক্ট করতে পারেন। ইমেজটা আমি দেখাচ্ছি কি ইমেজ দিব। তারপরে 2 নাম্বার আপনারা এই 2 নাম্বার টাইটেল যেটা আছে আমরা এটাকে হেডিং দিয়ে দেব। তারপর এটাকে একটু লার্জেস্ট করে দেব। করে দেওয়ার পর আমরা এবার 3 নাম্বার অপশান, 3 নাম্বারে চলে যাব। এভাবে সবটা আস্তে আস্তে আপনারা করবেন। করে দিলাম। তারপর হচ্ছে যে 4 নাম্বার আমাদের টাইটেল, এটাকে লার্জেস্ট করে দিব, একটু বোল্ড করে দিব। করে দেওয়ার পরে এবার লাস্ট নাম্বার ক্রিয়েট এ ব্লগের লার্জেস্ট আছে, আর যেটা লার্জেস্ট না এটা একটু সমস্যা করতেছে, ওই জন্য লার্জেস্টে ক্লিক করলাম। এবার বোল্ড করে দিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখানে কি লিখব, রাইট এ পাবলিশ ই বুক। এখানে লার্জেস্টের না, এখানে সমস্যার জন্য এবার লার্জেস্টে ক্লিক করলাম, বোল্ড করলাম। আপনারা এরকম একটা সবগুলো দেখে করে নেবেন। আমি করতেছি এরকমভাবে, আপনারা সব একটা করে নেবেন। এখন আমাদের এখানে সবগুলো লেখা কি মানুষের আকর্ষণ করবে না, ওই জন্য আমরা কয়েকটা ইমেজ ইউজ করব। ইমেজ ইউজ করার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এখানে অ্যারো
থ্রি ডটে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। আচ্ছা, আমরা প্রথমে মেক মানি রিলেটেড না, আমরা ওই জন্য এই ইমেজ চার্জ এখান থেকে আমরা কয়েকটা ফিক্সচার ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আমরা ক্লিক করব মেক মানি অনলাইন 2024। আচ্ছা, যেটা আসে আমরা এটা ডাউনলোড করলাম। করার পর আমরা এটা ডাউনলোড করে নিব। করে নেওয়ার পরে আমরা আবার আমাদের ব্লগ সাইটে চলে আসব। আবার ব্লগ সাইটে চলে আসব। ব্লগ সাইটে আসার পর আমরা যে ছবিটা ডাউনলোড করছি এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এখানে ইমেজ অপশানে ক্লিক করব। করার পরে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করব। ক্লিক করার পরে সোর্স ফাইলে ক্লিক করে ফাইল থেকে আপনারা এই ছবিটা আপলোড করে দিবেন। এই ইমেজটা এখান থেকে আপলোড করে দিবেন। বিস্তারিত সবগুলো দেখাচ্ছি তো ওই জন্য ভিডিওটা একটু লং হতে পারে, একটু দেখে নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে একটু আপনারা এবার কেটে দিবেন, এখান থেকে একটু উপরে তুলে দেবেন যাতে দেখতে একটু সুন্দর লাগে বিষয়টা। এখানে জুম করে নেবেন, ইমেজটাকে একটু বড় করে নেবেন। আচ্ছা, শেষ। তারপর হচ্ছে এখানে ফাইন্ড এ ফ্রিল্যান্সিং ওয়ার্ক, এখানে এটার জন্য আমরা একটা ইমেজ তৈরি করব। এটা কোথায় থেকে নিব? আমরা এখন আবার আগের অ্যাপসটার মধ্যে চলে যাব। অ্যাপসটাতে গিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা একটা ইমেজ নিব। এই ইমেজটা নিয়ে নিলাম। এই ইমেজটা নিয়ে কী করব, আমরা আবার ব্লগ ওয়েবসাইটে চলে যাব। ব্লগ ওয়েবসাইটে আসার পরে এখানে সবগুলো একে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করব। করার পরে সোর্স ফাইলে ক্লিক করবেন। করার পর যেখান থেকে ইমেজটা ছিল এখানে ইমেজটাতে ক্লিক করবেন। ক্লিক করলাম। আগের মতো আবার কি করবেন, এটা দিয়ে জুম করে নেবেন, একটু ইমেজটাকে বড় করবেন। এভাবে আপনারা প্রত্যেকটি ইয়ের জন্য এখানে স্টাডি ইউটিউব চ্যানেল এখানে পুরোটা কপি করে আপনারা ওই অ্যাপসটার মধ্যে আসবেন বা গুগল থেকে যেখান থেকে আপনারা ইমেজ ডাউনলোড করেন ইমেজে আসবেন। আসার পরে এখানে শুধু পেস্ট করে দিবেন। করে দিয়ে আপনারা এখান থেকে স্টাডি ইউটিউব চ্যানেল এখানে স্টাডি ইউটিউব চ্যানেলের এই ইমেজটা নেবেন। এভাবে প্রত্যেকটা ইয়ার যতটা আটটার আপনারা 8টা ইমেজ ডাউনলোড করে নেবেন। এখানে 8টা ইমেজ বসাই দিবেন সুন্দর করে। আমি এটা বসাই দেখাচ্ছি, আর বসাবো না, আপনারা সবগুলো বসাই দিবেন। এখানে বসালাম। বসানোর ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করব, আপলোড কম্পিউটার থেকে। এভাবে আপনারা সবগুলো ডাউনলোড করে সবগুলো এভাবে সুন্দর করে বসাবেন, যেটা যে রিলেটেড হয় যে টপিকের ওই টপিকের বসাবেন। আমি এই টপিকে বসালাম ইউটিউব চ্যানেলের জায়গায় ইউটিউবের একটা লোগো দিয়ে দিছি। এখন মানুষ এটার সাথে বুঝতে একটু সুবিধা হবে মানুষের। ছবিটাকে একটু বড় করে নিয়ে এভাবে জুম করে নিলাম। নেওয়ার পর আমরা এখন কী করবো, আচ্ছা আমাদের এতটুকু শেষ, আমরা আর করবো না। আপনারা এগুলো ক্রিয়েটিভ ব্লগ কপি করে আপনারা ওই গুগলের মধ্যে বা যে কোনো যেখান থেকে ডাউনলোড করেন ওইখানে ওইগুলো পেস্ট করে ইমেজটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, আমাদের এখন ওইগুলোর কাজ শেষ। আমরা এখন করব, লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক অ্যাড করার জন্য সর্বপ্রথম আমরা আমাদের অ্যাস্ট্রা লিঙ্ক অ্যাকাউন্টে চলে আসবো। অ্যাস্ট্রা অ্যাকাউন্টে আসবো। আসার পরে আপনারা ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনারা এটা কপি করবেন, ডিরেক্ট লিঙ্ক এটা কপি করবেন। কপি করার পর আপনারা কী করবেন, কপি করার পর এখানে চলে আসবেন, আবার অ্যাপসের মধ্যে মধ্যে চলে আসবেন, আমাদের ব্লগের মধ্যে চলে আসবেন। আসার পরে এই সবগুলো আপনারা ডিরেক্ট লিঙ্কটা অ্যাড করে দিবেন। প্রথমে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এর একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করে
আপনারা কী করবেন, এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন, সিলেক্ট অলে ক্লিক করে এখানে কাটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে ওইটা পেস্ট করে দিবেন, যেটাকে কপি করে আনছে ওইটা পেস্ট করবেন। এভাবে সবগুলোতে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে এটাতে পেস্ট করে দিবেন। এটাতে পেস্ট করে দিবেন। এভাবে এটাতে ক্লিক করে পেস্ট করে দিবেন। এভাবে সবগুলোতে আপনি চাইলে সবগুলো একসাথে এভাবে ক্লিক করে ধরে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। তাহলে কোনো ভিজিটর আসলে ক্লিক করলে সাথে সাথে লিঙ্কে চলে যাবে। হয়ে গেছে। এখন এগুলো হয়ে গেছে, আমরা পাবলিশে ক্লিক করব। আপনি চাইলে সবগুলো ইয়েতে করতে পারেন বা প্রত্যেকটা ইমেজে ধরে ধরে লিঙ্ক অ্যাড করতে পারেন। করার পর পাবলিশে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা কিভাবে দেখব, এটা দেখা যাচ্ছে কীরকম দেখেন, এটা কীরকম দেখা যাচ্ছে। ব্লগটা দেখা যাচ্ছে এরকম, ব্লগটা এরকম দেখা যাচ্ছে। এরকম দেখা যাওয়ার জন্য আমরা একটা আলাদা একটা থিম ইউজ করব। এখন আমরা নতুন একটা থিম ইউজ করব। ইউজ করার জন্য আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখানে কাস্টমাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর রিস্টোরে ক্লিক করব। ক্লিক করলে আপলোডে ক্লিক করব। এখানে একটা টিএক্সটি ফাইল অ্যাড করতে হবে, থিমের একটা টিএক্সটি ফাইল। কারণ আমার যেহেতু আগের থেকে থিমের টিএক্সটি ফাইল আছে, ওই জন্য আমি সরাসরি আপলোড করতেছি। আমার অলরেডি আছে, ওই জন্য আমি ডাউনলোড করে দিচ্ছি সরাসরি। আপনাদের যেহেতু নাই, আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, আপনার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এখানে আমার এখানে 11টা আছে, টেমপ্লেট আছে। আমি একটা ডাউনলোড করবো। এটা আমি সেকেন্ডে দিলাম, এটা টিএক্সটি ফাইলটা ওপেন করলাম। তাহলে এখানে হবে যে ওই রিস্টোর থিমের মধ্যে ক্লিক করতেছি। থিমটা আপলোড হয়নি, থিমটা আপলোড হয়েছে। আপলোড হওয়ার পরে এখন আমি ভিউ ব্লগে ক্লিক করলাম। ভিউ ব্লগে ক্লিক করলে দেখেন আগের থেকে কতটি ডিফারেন্স দেখা যায়। দেখেন এখন যদি এটা ব্লগটাতে ক্লিক করি, ব্লগটা আগের থেকে কত একটা সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এভাবে হচ্ছে ডেস্কটপ মোডে, যদি মোবাইলে কেউ করতে আসে এভাবে আসবে। এখানে আপনারা যেখানে ম্যাক ফেফার দেখতেছেন, ওইখানে আপনারা আপনাদের একটা ইমেজ ইউজ করতে পারবেন। এখানে একটা ইমেজ ইউজ করতে পারবেন এরকম। আচ্ছা, এখন আমরা অ্যাড বসাই দিই। ওয়েবসাইটে কয়েকটা অ্যাড বসাবো। ওয়েবসাইটে অ্যাড বসানোর জন্য আপনারা সর্বপ্রথম আসবেন, আবার অ্যাডস্টারাতে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করে নিতে পারবেন। ওয়েবসাইট অ্যাড করার জন্য এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে আপনারা ওইখান থেকে আপনাদের যে নতুন একটা ব্লগ সাইট ক্রিয়েট করছে, এখানে ভিউ ব্লগে ক্লিক করবেন। ভিউ ব্লগে ক্লিক করলে আপনাদের একটা এখানে ইউআরএলটা নেবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের অ্যাডসে চলে যাবেন, অ্যাড্রেসটাতে চলে যাবেন। অ্যাড্রেসটাতে আসার পর আপনারা এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে .com পর্যন্ত নেবেন। তারপর হচ্ছে যে এখানে সিলেক্ট অপশন করবেন। সিলেক্টে সোশিয়াল সিলেক্ট করে দেবেন। সোশিয়াল সিলেক্ট করে দিয়েছি। করার পরে আপনারা এখানে অ্যাড দিয়ে দেবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট লাগবে, বেশি লাগবে না। 5 থেকে 7 মিনিটের পর এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। আচ্ছা, 5 থেকে 7 মিনিট একটু অপেক্ষা করে নেন, অ্যাপ্রুভাল দিয়ে নিক। হ্যাঁ, দেখুন আমাদের ওয়েবসাইটে অ্যাপ্রুভাল পেয়ে গেছে সাথে সাথে। 5 মিনিট লাগছে মনে হয়। এখানে নোটিফিকেশান চলে আসছে। আসার পর আচ্ছা, আমরা এখন যাই এখানে এটার মধ্যে অ্যাড ইউনিটের মধ্যে ক্লিক করবে। এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট। অ্যাড ইউনিটের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে একটা ব্যানার নিব। এই ব্যানারটা নিচ্ছি। ব্যানার নেওয়ার পর এখানে অ্যাডের মধ্যে ক্লিক করব। তাও 1 থেকে 2 মিনিট লাগবে আপনাদের অ্যাডটা পাবলিশড হতে, অ্যাপ্রুভাল হতে 1 থেকে 2 মিনিট লাগবে। অ্যাডটা অ্যাপ্রুভাল হলে বসানো দেখাই দিবে অ্যাডটা কীভাবে বসাবেন। আচ্ছা, হ্যাঁ দেখেন আমাদের অ্যাডটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তো এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে অ্যাক্টিভ দেখা যাচ্ছে, দেখেন ব্যানার 160x600, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন কী করব, কোডটা নিব, গেট কোড। আচ্ছা, কোডটা নিয়ে এখানে যে কোডটা আছে কোডটা নিব। কোডটা নিলাম। নেওয়ার পর আমরা কী করব, আরেকটা অ্যাডের জন্য অ্যাপ্লাই করে ফেলবে। ওইটা আপনার বসাতে আরেকটা অ্যাডের জন্য অ্যাপ্লাই করবো। আরেকটা অ্যাড হচ্ছে যে এটা সোশ্যাল বারের জন্য অ্যাপ্লাই করছি। অ্যাডের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর এখন
আমরা যাই আগে যেটা কপি করছি ওইটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। বসানোর জন্য আমরা সর্বপ্রথম এখানে চলে আসব। আসার পর আমরা এখানে লেআউটের মধ্যে ক্লিক করব। ওই দেখেন একটু অ্যাপ্রুভালটা পেয়ে গেছে, আমরা সাথে সাথে অ্যাপ্রুভাল পেয়ে গেছি। ব্যানার যেটা ক্লিক করছি এটা এখানে অ্যাডসের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টেন্টের মধ্যে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে অ্যারো চিহ্নটা দেখছেন এটা একটু ক্লিক করে দিব, অন করে দিব। করার পরে সেভের মধ্যে ক্লিক করব। সেভের মধ্যে ক্লিক করে আমরা আরেকটা দেখাই সোশ্যাল বারটা সহ নিয়ে আসি। এটা যদি অ্যাপ্রুভাল পেয়ে থাকে আমরা সোশ্যাল বারটা সহ নিই। ব্যানারটা বসেছি, এখন সোশ্যাল বারের কোডটা নিব। কপি করলাম, কোডটা নিলাম। নেওয়ার পরে যে আমরা ওয়েবসাইটে যে কোডটা বসাবো আমাদের আর কোনো কাজ নেই। ওয়েবসাইটে গিয়ে কোডটা বসাবো। কোডটা কোথায় বসাবো? কোডটা এখানে অ্যাড গ্যাজেটের মধ্যে বসাবো। শুরুতে HTML এ ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইটেল দিলেও পারবেন, না দিলেও পারবেন, সমস্যা নেই। টাইটেল কোনো ফেক না, দেওয়া শেষ। আমাদের সব কিছু সেট আপ শেষ। এখন আমরা ভিউ ব্লগে ক্লিক করে দেখব আমাদের ওয়েবসাইটটা কীরকম হয়েছে। এখানে ভিউ ব্লগের মধ্যে ক্লিক করছি। ভিউ ব্লগের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনারা অ্যাড শো করবে। এখানে দেখছেন একটা ব্যানার শো করছে। ব্যানারটা আমি সেট আপ সুন্দর মতো হয়নি, তো ওই জন্য হচ্ছে যে এটা হয়ে গেছে। অ্যারো সেট আপটা করলে ওটা সুন্দর হতো। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব, কিভাবে কুয়ারাতে প্রমোট করবো ওটা দেখব। নোটপ্যাডে যে ছিল, যে নোটপ্যাডে ছিল না, নোটপ্যাডের ওইগুলো আমরা কপি করব। 8টা না, 8টার মধ্যে আমরা 60টা কপি করব। 4টা, এখানে 4টা কপি করলাম। কপি করার পরে ওইখানে গিয়ে আমরা বসাবো। এই 4টা বসাবো। বসানোর পর আমরা এখানে সুন্দর করে একটা লিখে দিব 1, আগের মতো সুন্দর করে বসাই দিব 2, 3, 4। এটাকে একটু বোল্ড করে দিব। এটাকে বোল্ড করার জন্য আপনারা প্রথমে এইভাবে ক্লিক করবেন। এখানে এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বোল্ড বাটন আছে, বোল্ড বাটন ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা একটা করে লাগতেছে। আচ্ছা, বোল্ড বাটন আপনারা ক্লিক করবেন। এখানে মোরের মধ্যে আমি ক্লিক করব। মোর, এখানে লিখে দেবো মোর। তো মোর লিখে দিলে মোর মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করব। কী লিঙ্ক অ্যাড করব? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করব। ওয়েবসাইটের আমাদের এই পোস্টের লিঙ্কটা অ্যাড করব। পোস্টের লিঙ্কটা অ্যাড করার জন্য আপনার শেয়ার বাটন ক্লিক করবেন। এখানে শেয়ারে ক্লিক করার জন্য পরে কপি করবেন। দেখছেন অলরেডি 7টা ভিউজ হয়ে গেছে, অলরেডি 7টা। আচ্ছা, করার পরে আমরা কুয়ারাতে আবার চলে আসবো। আসার পরে এখানে মোর যেখানে লিখছি ওইখানে কি করব, এখানে একটা লিঙ্কের যে একটা চিহ্ন দেখেন, এই লিঙ্কের চিহ্নটা, এটাতে ক্লিক করব। করার পর আমরা যে ইউআরএলটা কপি করে আনছি ওইটা এখানে বসাই দিব। বসানোর পর অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা সরাসরি লিঙ্ক অ্যাড হয়ে গেছে। এখন যদি কেউ এটা মোরে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, আমরা এখন এখানে একটা ইমেজ ইউজ করে দিই। ইমেজ ইউজ করার জন্য আমরা আগে যে ইমেজটা ডাউনলোড করছি আমরা ওই ইমেজটা এখানে বসাই দিব। ইমেজটা বসাই দিলাম। যদি কেউ এগুলো দেখে, যদি এখন 8টার মধ্যে 4টা দেখছে, আর 4টা দেখার জন্য যদি ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন আমি এটা পোস্ট করে দিই। পোস্ট করলে এই পোস্টটা আমাদের কত আছে, 15,000 মানুষের কাছে এটা সেন্ড হয়ে যাবে। এটা পোস্ট হচ্ছে, হ্যাঁ দেখেন পোস্ট হয়ে গেছে। 15,000 মানুষের কাছে একসাথে চলে গেছে। আপনার 10 মিনিটের সময় 15,000 মানুষের কাছে চলে গেছে। এখন যদি কেউ আপনার ওখানে ক্লিক করে, এখানে দেখেন আমি মোরের মধ্যে ক্লিক করছি। মোরে যদি কেউ ক্লিক করে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসবে। আসার পরে এখন যদি কেউ টেমপ্লেটে ক্লিক করে, এখানে এটার মধ্যে ক্লিক করে, সেক্ষেত্রে আপনার সরাসরি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে। এখন দেখুন এখানে সোশ্যাল বার, এখানে আপনার অ্যাড শো হচ্ছে। দেখেন রিসিভ, এটা হচ্ছে অ্যাড শো হচ্ছে, সোশ্যাল বারের অ্যাডটা শো হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইমেলের মাধ্যমে আপনারা মার্কেটিং করতে পারেন। ইউএস ইমেল আমার কাছে অনেক লিস্ট আছে, আপনারা চাইলে আমি দিয়ে দিব। অনেক ইউএসের ইমেলের লিস্ট আছে। আমি সেখানে ইয়েতে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ইমেলের মাধ্যমে মার্কেটিং করে আপনারা অনেক বেশি ট্রাফিক নিয়ে আসবেন। ঠিক আছে, ভিডিওটা এতটুকু ছিল, অনেক বেশি লম্বা হয়ে গেছে।